হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? তোমাদের চতুর্থ শ্রেণী প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় 2 যোগ ও বিয়োগ। দেখো, এই অধ্যায়ের পৃষ্ঠা নম্বর 36, এখানে যে অঙ্কগুলো আছে এখন আমরা সেগুলো সম্পূর্ণ করে তোমাদের দেখাবো। দেখো, এখানে 2 নম্বরে আছে খালি ঘর পূরণ করি। তো দেখো, খালি ঘরে প্রথমে 5555 থেকে এখানে একটা সংখ্যা বিয়োগ করতে হবে এবং বিয়োগ করলে সেই সংখ্যাটি হবে 3333। তাহলে এই সংখ্যাটা আমরা কিভাবে বের করব? দেখো, এই সংখ্যাটা আমরা বের করতে পারি বিয়োগ করে, অর্থাৎ এই যে 5555 থেকে 3333 বিয়োগ করে। তাহলে বিয়োগ করলে এখানে 5 এর থেকে 3 বিয়োগ করলে 2 হয়। তাহলে এখানে যেহেতু 4টা করে 5 আছে আর 4টা করে 3 আছে, তাহলে এখানেও বিয়োগফল 4টা 2 হবে আর কি। তারপরে 2 এ বলছে এখানে ফাঁকা ঘর, তারপরে যোগ 2222 যোগ করলে সমান সমান হবে হচ্ছে 5678। তো এই প্রথম সংখ্যাটা কিভাবে আসবে? প্রথম সংখ্যাটা হচ্ছে এই যে বড় সংখ্যার থেকে ছোট সংখ্যা বিয়োগ করব। অর্থাৎ আমাদের 5678 থেকে এই 2222 এটা বিয়োগ করতে হবে। তো তোমরা বিয়োগ করে দেখবে, বিয়োগ করলে হচ্ছে আমাদের হবে 3456 হবে আর কি। তারপরে এখানে 3 নম্বরে বলছে 3456 যোগ একটা সংখ্যা, তো কোনো সংখ্যা যোগ করলে এটা 5678 হবে। তো এই সংখ্যাটিও আমরা আসলে বড় সংখ্যা, এটি বড় সংখ্যা 5678 থেকে আমরা যদি 3456 বিয়োগ করি তাহলে কিন্তু আমরা এই সংখ্যাটি পাবো। তো বিয়োগ করলে হবে 4টা 2 হবে, কারণ দেখো এখানে 8 এর থেকে 6 বিয়োগ করলে 2 হয়, 7 এর থেকে 5 বিয়োগ করলে 2 হয়, 6 এর থেকে 4 বিয়োগ করলে 2 হয় এবং 5 এর থেকে 3 বিয়োগ করলে 2 হয়। তো 4 নম্বরের অঙ্কটি দেখো, কোনো একটা সংখ্যা, সেই সংখ্যা থেকে কোনো একটা সংখ্যা বিয়োগ করলে সেই সংখ্যাটি এত হবে। অর্থাৎ এক্ষেত্রে বিয়োগ করা হয়েছে 17253 বিয়োগ করলে 9566 হবে। তাহলে এই প্রথম সংখ্যাটি অবশ্যই বড় হবে। তাহলে এক্ষেত্রে এই দুইটা সংখ্যা যোগ করতে হবে আমাদের। অর্থাৎ এই যে দুইটা সংখ্যা, এই দুইটা সংখ্যা যোগ করলেই আমরা হচ্ছে প্রথম সংখ্যাটা পাবো। তো প্রথম সংখ্যাটা হবে হচ্ছে অর্থাৎ 26,819 এটা হচ্ছে প্রথম সংখ্যাটি হবে। তো এক্ষেত্রে একটা বিষয় দেখো, প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু বিয়োগ হয়েছে, শুধুমাত্র এই ক্ষেত্রেই যোগ হয়েছে। তো এটা নিয়ম হচ্ছে, প্রথমে যদি ফাঁকা ঘর এবং তারপরে বিয়োগ চিহ্ন থাকে তাহলে কি হবে, বাকি যে দুইটা সংখ্যা থাকবে সেই দুইটা সংখ্যা যোগ হবে আর বাকি সব ক্ষেত্রে বিয়োগ হবে। এইটাই হচ্ছে নিয়ম। শুধু এই 4 নম্বর নিয়মটা মনে রাখলে বাকি সবগুলোই পারবে। অর্থাৎ বাকি সবগুলোই বিয়োগ করার ক্ষেত্রে আমাদের এইটা মনে রাখতে হবে যে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা আমরা বিয়োগ করব। যেমন এখানে 5678 বড় সংখ্যা থেকে বিয়োগ করেছি, এক্ষেত্রেও বড় সংখ্যা থেকে বিয়োগ করেছি। আর যোগের ক্ষেত্রে দুইটা ওইভাবে যোগ করলেই হবে, শুধুমাত্র ফাঁকা ঘর তারপরে বিয়োগ চিহ্ন থাকলে দুইটা সংখ্যা যোগ হবে। তারপরে দেখো 1 নম্বরে বলছে আবিরের কাছে 4865 টাকা ছিল। বাজারে যাওয়ার আগে তার মা তাকে আরো 733 টাকা দিলেন। সে 1045 টাকার কেনাকাটা করলো। এখন তার কাছে আর কত টাকা রইল? তাহলে দেখো, এটি একটি দারুণ অঙ্ক। তিনটা সংখ্যা আছে। তো আবিরের কাছে প্রথমে ছিল কি 4865 টাকা, তারপর মা তাকে আরো টাকা দিল 733 টাকা। তাহলে কি আবিরের টাকা বৃদ্ধি পেয়ে গেল না? অর্থাৎ এই 733ও যোগ হবে, যোগ করার পর আবির কেনাকাটা করলো 1045 টাকার, এটা বিয়োগ করে ফেলতে হবে। তাহলে কিন্তু যোগ বিয়োগের সম্পর্ক অনুযায়ী এখানে তার কাছে কত টাকা রইলো এটি আমরা পেয়ে যাব। তারপর দেখো এখানে আমাদের উপরেরটাই অর্থাৎ গাণিতিক বাক্য তৈরি করতে বলছে। তো গাণিতিক বাক্য যদি আমরা লিখি তাহলে হবে হচ্ছে প্রথমে আমাদের এই সংখ্যা, অর্থাৎ প্রথমে ছিল 4865 আর কি, আমরা 65 লিখলাম। তো এর সাথে যে মা আরো দিল কয় টাকা, 733 টাকা। এই যে 733 টাকা। তো এখান থেকে কেনাকাটা করেছে 1045 টাকা, এটা বিয়োগ হয়ে যাবে আর কি। 1045 এটা হচ্ছে বিয়োগ হয়ে যাবে। তাহলে কিন্তু আমরা গাণিতিক বাক্যটি পেয়ে গেলাম। এখন এই যে
যোগ বিয়োগ করে এখানে ওরা বের করছে। এখানে চলো হিসাব করি, 4865 থেকে যদি 733 যোগ করি, অর্থাৎ এই অঙ্কটা তো এইভাবে আমরা করতে পারবো না। আমাদের করতে হলে কি করতে হবে, প্রথমে এই যোগটা করতে হবে, যোগ করে যা হবে সেখান থেকে আবার আমরা বিয়োগ করব। তো প্রথমে আমরা যোগটা করে নিই। দেখো, যদি যোগটা করে নিই তাহলে এখানে হবে হচ্ছে 5598 হবে যোগটা করে নিলে, অর্থাৎ এইটা হচ্ছে 5598। তো এইখান থেকে এই 5598, আমার লিখতে একটু এলোমেলো হচ্ছে, তোমরা ঠিকভাবে করে নিবে। এইখান থেকে যদি আমরা এই কেনাকাটায় খরচ করলে 1045 টাকা বিয়োগ করে দিই, তাহলে আমাদের অবশিষ্ট টাকা থাকবে হচ্ছে 45, অর্থাৎ 4553। এটা হচ্ছে আমাদের অবশিষ্ট থাকবে, অর্থাৎ তার কাছে আরো 4553 টাকা এইটা হচ্ছে অবশিষ্ট থাকবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এরপরে দেখো এখানে এই যে 3 নম্বরে ফাঁকা ঘর আছে, অর্থাৎ স্টেশন। তো প্রথমে কি বলছে দেখো, একটি স্টেশন থেকে মেট্রো ট্রেন 1048 জন যাত্রী নিয়ে যাত্রা শুরু করলো। তাহলে যাত্রী ছিল 1048 জন। পরবর্তী স্টেশনে 145 জন যাত্রী নেমে গেল এবং 180 জন যাত্রী নতুন উঠলো। তাহলে কি, যখন নামে যাবে তখন বিয়োগ হবে, আর যাত্রী যদি নতুন ওঠে তাহলে কি যোগ হবে। এখন মেট্রো ট্রেনটিতে কতজন যাত্রী আছে, খালি ঘরে ইচ্ছামতো সংখ্যা বসে এবং গল্প তৈরি করি একটি দেখানো হলো। তাহলে এইটা তো আমরা পারলাম, অর্থাৎ যাত্রী যতজন আছে সেখান থেকে পরবর্তী স্টেশনে নেমে গেছে, নামে গেলে বিয়োগ হবে এবং নতুন উঠলে যোগ হবে। তো এখানে একটি দেখানো আছে, দেখো 57,321 যোগ 8,550 মাইনাস 1,030। তো এটা একটি বাগানে গাছের সংখ্যা এতটি, সেখানে আরো এই যে 5,550টি নতুন চারা গাছ আনা হলো। এটা যেহেতু যোগ আছে তাই চারা গাছ এনেছে নার্সারিতে, এবং তার মধ্যে 1,030টি চারা গাছ মারা গেল। দেখো, চারা গাছ আনার পর সেটা মরেও গেল। তো এখন চারা গাছের সংখ্যা কত? এভাবে আমরা করব। এভাবে তোমরা তোমাদের মতো সংখ্যা বসিয়ে এবং এভাবে গল্প তৈরি করে লিখতে বলছে। তারপরে আমরা দেখো নিচেরটাও একটু পড়ি। নিচে এখানেও একটি মানে গাণিতিক বাক্য দেয়া আছে যে 5,941 যোগ 687, তারপরে 1,050 বিয়োগ 3,075। এটি কিভাবে হয়েছে দেখো, আব্দুল রহিম সাহেবের 5,941 টাকা রয়েছে। তিনি আম বিক্রি করে 678 টাকা এবং মাছ বিক্রি করে 1,050 টাকা পান এবং পরিবারের জন্য ব্যয় করেন 3,075 টাকা। তাহলে দেখো, এই যে রহিম সাহেবের যে টাকা ছিল, এই টাকাতে কিন্তু এই আম বিক্রির টাকা, তারপরে মাছ বিক্রির টাকা বিয়োগ করে ফেলতে হবে। বিয়োগ করার পর করে 1,050 টাকা পান এবং পরিবারের জন্য ব্যয় করেন। তো এটা পাওয়ার পর পরিবারের জন্য 3,075 টাকা ব্যয় করেন। তার কাছে কত টাকা রইল? তো এভাবে তোমরা এইভাবে যোগ বিয়োগ করে অঙ্কটি করে ফেলতে পারো। তো বন্ধুরা, আজ আমাদের ভিডিও এ পর্যন্তই। এর পরের ভিডিওতে আমরা পরবর্তী অধ্যায় আলোচনা করব। এছাড়া আমাদের চতুর্থ শ্রেণীর একটি অনলাইন ব্যাচ আছে, সেখানেও তোমরা ভর্তি হতে পারো। আমাদের ইউটিউব চ্যানেলে নিয়মিত ভিডিও আপলোড হবে, তাই ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব এবং বেল বাটনে চাপ দিয়ে রাখতে পারো। ধন্যবাদ সবাইকে।